আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাদ্রাসা সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের আজিজ ওলামায়ে আলিম, আপনারা সকলে অবগত আছেন। আজকে আমরা একটি বিশেষ দোয়া অনুষ্ঠানে একত্রিত হয়েছি। একটা পরিবারের জন্য, একজন ব্যক্তির জন্য, বিশেষ করে আমরা যারা ধার্মিক ইসলামকে লালন করি, গিফট শেষ করা এটা যে কত বড় নিয়ামত এবং ফজিলত, এটা যদি কেউ দৃশ্যমান হইতো বা দেখতে পাইতো, সে যে কত বড় শ্রেষ্ঠত্ব অর্জন করছে সে উপলব্ধি পেত। আমাদের সমাজে জাগতিক অনেক বিষয়ে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলে মানুষ সম্মানিত করে, তো কোরআনের সম্মান তো সবচেয়ে উপরে। এই জন্য কোরআনের সম্মানের জন্য এই দোয়া অনুষ্ঠান, কোরআনের মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহ যেহেতু হাফেজদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, আমরা মানুষ হিসাবে আমাদেরকেও তাদের মর্যাদা দেওয়া উচিত। এই জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা আজকে আমাদের মাসুম হাসান জারিফের কাছ থেকে তার সর্বশেষ সবক কিছু শুনব। উপস্থিত আছেন জারিফের সম্মানিত পিতা সহ আসাদার কেরাম। আমি এখন মাসুমকে তার সর্বশেষ সবক শোনানোর জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فينبئهم بما كانوا يعملون. وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها. قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون. ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون. صدق الله العظيم. সবাই বলি আলহামদুলিল্লাহ। একা একা ওস্তাদের কাছে সবক শোনানো আর এত মানুষের সামনে দাঁড়িয়ে মাইকে সবক করা এমনি তো শেষ হয়ে যাওয়ার কথা, তারপরেও যে সে সুন্দর করে শেষ করছে, আপনার কাছে খুবই ভালো লাগছে। আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে আমাদের ছোট্ট মাসুম হাসান জারিফ হিফজের যে ফজিলত, হাফিজুল কোরআন উপাধিতে ভূষিত হলো আলহামদুলিল্লাহ। তার পিতা এখানে উপস্থিত আছেন। আমি মাসুম হাসান জারিফের আপনাকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাষাই খুঁজে পাচ্ছি না, এত ছোট মানুষ। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা মাদ্রাসার সাথে আছি, ওকে এখানে দিলাম। একটু পিছনে যাই যে আমার একটা ছিল যে যেহেতু আবাসিক হলে হয়তো আমরা রহমতে অনেক আগে শেষ করে ফেলবো, আমরা অনাবাসিক দিচ্ছি যেহেতু আমাদের এই মাদ্রাসা নিয়ে অনেক কথাবার্তা হতো, বাচ্চাদেরকে শাসনের নামে অনেক কিছু নির্যাতনের এই চিন্তা থেকে যে ঠিক আছে বাসা থেকে আসুক, সবাই তো ট্র্যাডিশন ভাঙাটা চেষ্টা করছে, গতানুগতিক তো থেকেই করে, আবাসিক থেকেই করে, দেখি না বাসা থেকে। তো আলহামদুলিল্লাহ সময় বেশি গেল, আল্লাহর অশেষ মধ্যে আমাদের সম্মানিত ওনারও অনেক চেষ্টা তদবির, এবং আমরা যেভাবে চেয়েছি আর কি উনি ওইভাবে ওই পরিবেশটা তৈরি করার যথেষ্ট চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ সেভাবেই হয়েছে। তো যাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং ধন্যবাদ সবাইকে যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। উস্তাদ
গণ এবং প্রিন্সিপাল সাহেব সহ এখানে কমিটির লোকজন সব মিলে আমার অত্যন্ত আজকে আমি আনন্দিত এবং যেটা প্রকাশ করার মতো না যে আমার ছেলে আজকে শেষ করলেন একজন ভালো আলেম একজন ভালো মুমিন মুত্তাকি আলেম আলেম হবে মানে সে যাতে নিজেও দিন শরিয়ত বুঝে এবং সকলকে বুঝাতে পারে সেই লক্ষ্যে আলেম হওয়ার যে অভিপ্রায় আমার একটা ইন্টেনশন আছে। আপনারা সবাই দোয়া করবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জারিফ যখন ভর্তি হয়েছে এর 1 মাস পরে আমাদের এখানে পল্লবী থানার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতা ছিল এবং সেখানে সে পাঁচপাড়া গ্রুপে 3য় স্থান অধিকার করেছিল। মানে তারা কয়েকজন 5জন ছাত্র একসাথে এসে তাদের এই 5জনকে দিয়ে আমরা হিফ শুরু করেছিলাম, আর আমাদের পুরাতন ছিল একজন, আর তারা আসার কারণে হিফ শুরু করছি, না হলে আমরা হিফ তখন শুরু করার টাইম আছে। তো আলহামদুলিল্লাহ ওই মাসের পরের মাসে আমরা আমাদের পল্লবী থানায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে মিরপুর মডেল মাদ্রাসা নতুন প্রতিষ্ঠান, ওরা পুরস্কার নিয়ে গেল। এটা আমাদের উস্তাদদের আন্তরিকতা, আমাদের ছাত্রদের মেহনত ছিল আলহামদুলিল্লাহ। এই বর্ষে আশা করছি এবং আমাদের আরো 2-3জন আছে তারা একদম শুরু থেকে এখানে আমাদের আফরান এখানে হিফ শুরু করেছে, তো ওইখান থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ শেষের দিকে যে মাসের মধ্যে শেষ হবে। আমাদের আল কাদির সে এখানে কায়দা পড়েছে, আমপাড়া পড়েছে, নুরানি নাজরা থেকে শেষ করে এই বছর আশা করি শেষ হয়ে যাবে। আর অনেকেই পড়তেছে আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের মেয়েদের হিফজুল কোরআন বিভাগ আছে আপনারা জানেন, তো সেখানেও বেশ কয়েকজন স্টুডেন্ট পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব খুশি আনন্দিত যে আমাদের জারির কাছে শেষ করেছে, যে আবাসিক না থেকে বাসায় থেকে হিফজ শেষ করা যায় এটা ব্যতিক্রমী উদ্যোগ ওনারা নিয়েছেন, এটা সফল হয়েছে। মানে সারা বাংলাদেশে হিফজ করা মানে সারা রাত থাকা, মানে আবাসিক থাকা না হলে হয় না, এটা একটা ওনারা একটা ডিসিশন ভাঙতে চেয়েছে। এখন আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা সবার কাছে দোয়া চাই, সবাই দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله واتوب اليه. استغفر الله واتوب اليه. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسلنا بالحق صلى الله تعالى عليه وسلم. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفور يا جبار. يا الله মিরপুর মডেল মাদ্রাসা অনেক আশা প্রত্যাশা নিয়ে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানো হয়েছে। আল্লাহ এই প্রতিষ্ঠানে কবুল করো। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবক এবং যারা যেভাবে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করো। মিরপুর মডেল মাদ্রাসা সহ সারা বিশ্বের দ্বীনি মাদারেসগুলোকে তুমি কবুল করো। আমাদের ছাত্রদের সহ সারা বিশ্বের ছাত্রদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের আমাদের প্রিয় ছাত্র মাসুদ হোসেন জারিফ তোমার কোরআন কারিমের মুখস্থের সর্বশেষ সবক দিয়েছে। আল্লাহ এই কোরআনকে সারা জীবন যাদের ধারণ করতে পারে আল্লাহ কোরআন মুখস্থের সাথে সাথে প্রত্যেকটা হরফ তুমি কি কারণে নাযিল করেছো, কি বুঝাতে চেয়েছো আল্লাহ, সেটা যাতে ধারণ করে সে জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ তার পিতার সেই আশা যে ছেলে সেটা হাফেজ হবে আল্লাহ, কিন্তু ভালো আলেম হবে আল্লাহ। ইয়া আল্লাহ ভালো আলেম হিসেবে তুমি তাকে কবুল করো। ইয়া আল্লাহ ঘরের মধ্যে খায়ের বরকত দান করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين
وجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.